আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন আরও একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। আজকে শেয়ার করব আপনাদের সাথে একদমই ঘরে থাকা মশলায় খুবই মজা হয় এরকমভাবে মোরগ পোলাওটা আমি যেভাবে রান্না করে থাকি মাঝে মধ্যে। সবসময় তো আর এই ধরনের রান্নাবান্না করা হয় না। এইজন্য বললাম আরকি যে মাঝে মধ্যে যখন আমার হুটহাট করে একদম সহজভাবে ভালো কিছু খেতে ইচ্ছা করে তখনই হচ্ছে এইভাবে আমি মোরগ পোলাওটা রান্না করি। তো আমি যেভাবে একদম সহজে রান্না করি ওইভাবে হচ্ছে আপনাদের সাথে আজ শেয়ার করব। যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো আজও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলি মূল রান্নায়। তো যেহেতু মোরগ পোলাই রান্না করব তার জন্য প্রথমেই হচ্ছে লাগবে আমার মোরগ। আর আমি এখানে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। তো এই তো মুরগিগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে প্রথমে কিছু মশলা দিয়ে মুরগিগুলো একটু আধা ঘন্টার জন্য মাখায় রাখবো। একে একে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, সেই সাথে হচ্ছে কয়েকটা লং আর হচ্ছে কয়েকটা কালো গোলমরিচ, এগুলি দিয়ে দিলাম গরম মশলার মধ্যে। আর একটু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া আর হচ্ছে টক দই। তো এগুলো দিয়ে প্রথমেই হচ্ছে আমি মুরগিটা ভালো করে মাখাই, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও একটু বেশি সময় ধরেও রাখতে পারেন, অথবা হাতে সময় না থাকলে যেহেতু ব্রয়লার মুরগি খুব একটা বেশি সময় ধরে মাখানোর দরকারও নাই, কিন্তু আমি হচ্ছে আধা ঘন্টার জন্য মাখায় রেখে দিব। দেশি মুরগি হলে চেষ্টা করবেন আরও একটু বেশি সময় ধরে মাখায় রাখার জন্য। এই তো ঢেকে রেখে দিলাম আর আধা ঘন্টা পর ফিরে এলাম রান্নায়। তো আধা ঘন্টা পর প্রথমেই হচ্ছে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিব, যেটা আমার রান্নার শেষের দিকে লাগবে। তার জন্য হচ্ছে কড়াইতে একটু তেল আর একটু ঘি গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এই তেলেই শেষে মুরগির যে মাংসটা মাখায় রাখছিলাম ওইগুলি হচ্ছে রান্না করব, এই জন্য হচ্ছে একেবারে তেলটা দিয়ে দিলাম। এদিকে আমার বেরেস্তাটা মোটামুটি রেডি। এই পর্যায়ে যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আসলে হচ্ছে তুলে নিব। এর থেকে বেশি কালার করতে গেলে দেখা যাবে যে শেষের দিকে আবার পুড়ে যাবে, একদমই দেখতে সুন্দর লাগবে না। বেরেস্তা কিন্তু নিচে নামানোর পর আরও একটু লালচে টাইপের হয়ে যায়। বেরেস্তাটা তুলে নিয়ে এরপর হচ্ছে আমি চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আর খুব বেশি সময় ধরে ভাজতে হবে না, এটা হচ্ছে জাস্ট একটু হালকা নরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। তবে তার আগে আমি হচ্ছে 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম, যাতে করে ঝালটা মোটামুটিভাবে বের হয়ে আসতে পারে। এই তো 2-1 মিনিট নেড়ে চেড়ে ভাজে নেওয়ার পর এরপর হচ্ছে আগে যে চিকেনটা মাখায় রাখছিলাম ওই চিকেনের মিশ্রণটা হচ্ছে দিয়ে দিচ্ছি। একদম সুন্দর করে যে বাটিতে করে আমি চিকেনটা মাখায় রাখছিলাম বাটিটা সুন্দর করে একটু পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিব, যাতে করে মশলাগুলি বাটির গায়ে না লেগে থাকে আর কি, ওই মশলাগুলি যেন নষ্ট না হয়। তো এই তো সবগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে মুরগির মাংসগুলো হচ্ছে কষায় নিব। যেহেতু ব্রয়লার মুরগি তো আমি চুলার আঁচটা একদমই মিডিয়ামের থেকে একটু বেশি আঁচে রেখে তারপর হচ্ছে রান্নাটা করে নিব। চুলার আঁচটা বেশি কমাই দিলে হবে কি বেশ ভালো পরিমাণে পানি উঠে চিকেনটা একদম নরম নরম হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখে তারপর হচ্ছে আমি চিকেনটা এখন কষিয়ে নিব। তবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়, যেহেতু বাটা মশলা দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। এই তো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর কি। আর এর মধ্যে হচ্ছে কিছুটা সময় পানিও উঠে গেছে একদম, যেহেতু ব্রয়লার মুরগি তারপর টক দই দিয়ে মাখানো, তো একটু পানি তো উঠবেই যতই আমি চুলার আঁচ যেভাবে রাখি না কেন। তারপর হচ্ছে আবার একটু ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু তেল উঠে আসছে, আর তেল উঠে আসছে মানেই হচ্ছে কিন্তু আমার মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি এখানে দুধ আর পানি দিব আরও একটু সিদ্ধ করার জন্য আর কি। আর চেষ্টা করবেন এখানে দুধ দিতে, দুধ দিলে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে চায়ের কাপের 1 কাপ দুধ দিলাম আর হাফ কাপ হচ্ছে পানি দিয়ে দিছি। যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরও একটু বেশি লাগবে। দেশি মুরগি সিদ্ধ হতে যতটুকু সময় লাগে ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু ততটুকু সময় লাগে না। তো এই জন্য হচ্ছে আমি দুধ আর পানি দুইটার পরিমাণ একটু কমিয়ে দিয়ে এখন মিডিয়াম আছে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে তো দেখে নিব অবশ্যই। আর এই যে
মোটামুটি রান্নাটা হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু নেড়ে চেড়ে লবণ চিনি সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। চিনি এখনই আমি দিব আর কি। এই তো এরপর হচ্ছে আমি কয়েকটা ডিম দিয়ে দিব। এটা একদমই অপশনাল, চাইলে না দিলেও হয়, আবার একদম শেষের দিকে যখন আপনি পরিবেশন করবেন চাইলে উপর দিয়ে দিলেও হয়। তো আমি হচ্ছে এই পর্যায়ে এসে ডিমটা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা হচ্ছে টক দইয়ের যে একটা টক ভাব থাকে, ওই টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক করবে আর কি। তবে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা হচ্ছে চাইলে আরও একটু চিনি দিয়ে দিতে পারেন। আসলে এক একজনের টেস্ট তো এক এক রকম, কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করে, কেউ বা আবার কম। তো আমি হচ্ছে মোটামুটি 1 চামচের মতোই দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এই তো নেড়ে চেড়ে হচ্ছে চিকেনটা রান্না করে নিলাম। এরপর যে আমার চিকেন রান্নাটা একদমই রেডি, এটা হচ্ছে আমি নামিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি পোলাওটা রান্না করব। তো পোলাও রান্না করার জন্য হচ্ছে আমি যে চিকেনটা রান্না করছি ওইখান থেকেই হচ্ছে কিছুটা তেল এখানে দিয়ে সেই সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। তবে এই পেঁয়াজটা একদমই মানে ব্রাউন কালার করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। আমি 1 কেজির মতো পোলাওর চাল নিলাম, যেহেতু চিকেনও বেশ ভালো পরিমাণে দিছি। তো এই জন্য হচ্ছে আমি আজকে 1 কেজি পোলাওর চাল দিয়ে, আর চালটুকু হচ্ছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে চালটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবো। চালটা যদি ভাজা সুন্দর হয় তাহলে কিন্তু পোলাওর টেস্টটা ভালো হয়। টেস্ট না মানে পোলাওটা হচ্ছে ঝরঝরে হয় আর কি। আর এইখানে হচ্ছে চিকেনের যে ঝোলটা ছিল ওইখান থেকে কিছুটা আমি চালের সাথে দিয়ে ভেজে নিব। এতে করে কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এই রান্নার জন্য কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না। অনেক কিছু রান্না আছে যেগুলি হচ্ছে আপনি একটু চাইলে আপনার আশেপাশে ঘরে পড়ে থাকা মশলা দিয়ে রান্না করে নিতে পারেন। একদমই অনেক ধরনের মশলা দিয়ে যে রান্না করতে হবে এরকম কোনো কথাই নাই। তো যাই হোক, চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের ডাবল ফুটানো গরম পানি। আমি এখানে যতটুকু চাল দিলাম মানে যে কাপ দিয়ে চালটা মাপছি তার দ্বিগুণ পানি দিয়ে দিছি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি শুধু পোলাওয়ের জন্য দেব। আমি কিন্তু যেহেতু চিকেন রান্নার সময় লবণ দিছি, তো এই ক্ষেত্রে হচ্ছে শুধু পোলাওয়ের জন্য লবণটা দিব। আর চালটা যখন ফুটে উঠবে তো ও পর্যায়ে এসে আমি হচ্ছে লবণটা আবার একটু চেক করে নিব যে লবণটা ঠিক আছে কিনা। এ পর্যায়ে যদি দেখেন লবণটা ঠিক আছে তাহলে কিন্তু লবণটা আরও একটু দিবেন, কারণ চাল ফুটতে ফুটতে লবণটা আরও কিছুটা টেনে নেবে। আর এর মধ্যে আমি দিয়ে দিছি কিন্তু বেশ কয়েকটা আলু বোখারা। আলু বোখারা কিন্তু এই সময় দিলে এটা খুব ভালো সেদ্ধ হয়, একদম শেষের দিকে দিলে একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয় না। যাই হোক, নেড়ে চেড়ে কাঁচামরিচ তো দিয়ে দিলাম আগেই, এখন হচ্ছে ঢেকে দিলাম। আর এই যে চাল একদম সুন্দর করে শুকাই গেছে, শুধু গায়ে গায়ে পানি, এরকম অবস্থা যখন থাকবে তখন হচ্ছে আমি আরও একটু নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে আগে থেকে রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিছুটা চাল তুলে নিয়ে তারপর উপর থেকে দিয়ে দিতে পারেন, তবে আমি আর চালটা তুলে নিচ্ছি না, আমি হচ্ছে একেবারেই দিয়ে দিচ্ছি আর কি। আপনারা চাইলে লেয়ার করে দিতে পারেন। তো এই তো আমি আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংসটা দিয়ে এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর আগে যে বেরেস্তাটা করে রাখছিলাম ওই বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম। সেই সাথে সুন্দর একটা ঘ্রাণের জন্য একটু কেওড়া জল দিব, একটু বলতে বোতলের যে মুখটা আছে ওটা দিয়ে হচ্ছে একবারে দিয়ে দিব আর কি। খুব বেশি দিলে কড়া একটা ঘ্রাণ হয়ে যাবে, দেখতে এবং খেতে একদমই ভালো লাগবে না। তো এগুলো দিয়ে এরপর হচ্ছে আমি ঢেকে অপেক্ষা করছি 30 মিনিটের মতো। চেষ্টা করবেন 30 মিনিট বা তার থেকে একটু বেশি সময় ধরে অপেক্ষা করার, এতে করে কিন্তু পোলাওয়ের ভেতরে চিকেনের যেই মশলা বা ঘ্রাণটা এটা খুব সুন্দরভাবে ঢোকে আর কি। তো এরপর হচ্ছে 30 মিনিট পর আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে নিব, পোলাও আর সেই সাথে হচ্ছে আমি যে চিকেনটা উপর দিয়ে দিছিলাম সব কিছু একটু ভালো করে আলতো হাতে মিক্স করে নিব। আর এ পর্যায়ে দেখে নিচ্ছি, বুঝতে পারছেন আমার চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে একদম ঝরঝরেও কিন্তু ছিল। এই তো খুব সুন্দর করে আমি মিক্স করে নিলাম, মিক্স করে আরও কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই তো রান্না একেবারে শেষ। তো রান্না শেষে হচ্ছে আমি আমার মোরগ পোলাওর ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো চাইলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।